20 বছর আগে খেয়ে ফেলাইছে। না ছেলে নামে কেস দিবা, সব বেচছে তোমার জিনিস, তোমাকে না বলে। প্রতিদিনের মতো আজকে সকালেও আমার হাজব্যান্ড ডিউটিতে চলে যাচ্ছে, আর আমি ওই তো পিছনে পিছনে যাচ্ছি। যতদূর আমার হাজব্যান্ডকে দেখা যায় ততক্ষণ দাঁড়িয়ে থেকে আমি বাড়িতে চলে আসব। বাড়িতে এসে একটু নিজের মতো সময় কাটাবো, নিজের গাছপালাগুলোকে একটু দেখবো কেমন ফুল ফুটেছে, সেই আন্দাজ মতো কাকে কতটুকু ফুল দিব সেই আইডিয়াটা মাথার মধ্যে ঢুকিয়ে নিই। তারপরে সংসারের যত কাজ আছে এক এক করে ভাবতে থাকি। তো দেখো আজকে ইদানিং কিন্তু 4-5টা করে নীলকণ্ঠ ফুল আমার বাড়িতে ফুটছে আর কি। তো নীলকণ্ঠ ফুল ফুটলে আমার ভালোই হয়, মানে আমার বাড়িতে শিব ঠাকুর আছে, আর ত্রিনয়নীও কিন্তু ফুটে গেছে। তো চলো এখন ভিডিওটা শুরু করা যাক। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি, আমার ফ্যামিলির সবাই খুব ভালো আছে। তো আজকে তো মঙ্গলবার, আর আমার এখন 7:15 বাজে, আর এখন থেকে আমি আমার ব্লগ শুরু করে দিলাম। তো চলো সারাদিন কী করি না করি সবই তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করছি আর কি। আর এই যে আসনটা তো এনে রেখেছি কালকে ওখানে, আজকে পেতে নিব, সাইড পরিষ্কার করে সব পরিষ্কার করে পেতে নেব, অনেকটা সময় লাগবে। আর পাশে কিছু কাজ হয়েছে কিন্তু ঘর গোছানো হয়নি, ঘরটা এত এলোমেলো আছে কি বলবো তোমাদেরকে। এই দেখো প্রচুর পরিমাণে এলোমেলো, যেদিকে তাকাবে সেদিকেই এলোমেলো হয়ে আছে আর কি। তো চলো কাজগুলো তাড়াহুড়ো করে নিই, তারপরে আসছি। সন্ধ্যা থেকেই 2 মেয়ে ঘরের মধ্যে খেলা করে, তো ওদেরকে কিছু একটা বলতেও পারি না, কারণ ওরা কি করবে। একদিকে ওদের সারাদিন ওরা বাবাকে পায় না, তার মধ্যেও যদি ওদেরকে আমি খিচখিচ করতে থাকি তাহলে ওরা কোথায় যাবে, রাস্তায় সেমন একটা বের হয় না। তো সেই সকাল হলে ওরা রাতে যত খেলাধুলা করে যত ঘর নোংরা করে রাখে, সকাল হলে এগুলো আমার আবার পরিষ্কার করতে হয়, এই হচ্ছে আমার ডিউটি। হাই ফ্রেন্ডস, এই তো সব কাজ করে চলে এলাম। এখন এসে এই যে ঠাকুর ঘরটা পরিষ্কার করে নিলাম, তোমরা দেখতেই পাচ্ছ। আমি হচ্ছে একটা অতি সাধারণ মানুষ, মানে গরিব মানুষ আমি একদম, আর আমার ঠাকুর ঘরও গরিব কিন্তু, ঠিক আছে। তো দেখো আমার গোপু সোনার জন্য যে আমি কালকে আসনটা এনেছি, সেই আসনটা আমি এখানে পেতেছি। তো ইচ্ছা আছে একটু অন্যরকম করে পাতবো, কিন্তু আজকে বৃহস্পতিবারে লক্ষ্মী ঠাকুর উঠানো যাবে না বলে এই মোটামুটি এইভাবে পেতে রাখলাম। আর বৃহস্পতিবার দিন আমি আবার অন্যরকমভাবে পাতবো, ঠিক আছে। তো দেখো আমার গোপুসোনার উপর একটা টেডি রেখেছি। গোপুসোনা যখন ইচ্ছা করবে খেলবে, আর গোপুসোনার জন্য কয়েকটা খেলনা আনবো, পিছনে রেখে দেবো, কয়েকটা খেলনা এনে রাখবো, গোপুসোনার যখন ইচ্ছা হবে তখন খেলবে, ঠিক আছে। তো চলো এই তো দেখো, আর এই তো পুজোর সব আয়োজন করে নিয়েছি আমি, বাসন ধুয়ে এনেছি, জল নিয়ে এসেছি, এখানে যে জিনিসগুলো ছিল সেগুলোও সরিয়ে দিলাম। আমার 2টো ঘর বন্ধুরা, 2টো ঘরে আর জায়গা নেই, কোথায় যে কি রাখবো বুঝতেই পারি না বন্ধুরা, কি যে করব। ঠিক আছে, এখন ঠাকুরদের জন্য আমার মনে হচ্ছে আরেকটা ঘর দিতে হবে, তাহলে 2টো ঘরে আমাদের 4 জনের হয়ে যায়, কিন্তু ঠাকুরদের জন্য ঘর লাগবে এখন আমার আপাতত। তো গোপুসোনাকে সকালবেলা খুব গরম দেখে আমি খালি গা করিয়ে রেখেছি, এখন চানু করিয়ে জামা কাপড় পরিয়ে দেব। চলো দেখো বন্ধুরা, আমার পুজো কমপ্লিট হয়ে গেছে, আর আজকে পুজো করতে কিন্তু প্রায় 1 ঘন্টার মতো লেগে গেল। আর আমি ঠাকুর ঘর সেমনভাবে গোছাতে পারিনি, ইচ্ছা আছে বৃহস্পতিবার দিন ভালো করে ঘরটা গুছিয়ে নেব, কারণ আজকে মঙ্গলবার, আজকে আমি ঠাকুর এলোমেলো করতে পারবো না, কারণ বৃহস্পতিবার ছাড়া মা লক্ষ্মী সরাতে হয় না। এদিকে প্রসাদ আমার মেয়ে সবাইকে দিচ্ছে, আমার ছোটো মেয়ের ম্যাডাম চলে এসেছে, আমার ছোটো মেয়ে এখন পড়বে, আর আমি আর আমার বড় মেয়ে যাবো প্রসাদ খেতে। হাই ফ্রেন্ডস, রেডি হয়ে গেছি, রেডি হয়ে এই তো প্রসাদ খেতে যাচ্ছি আর কি। আমি আর আমার বড় মেয়ে যাচ্ছি, আর ছোটো মেয়েকে টিউশনি পড়াতে এসেছে, সেই জন্যই আর কি ও গেল না বলতে জিদ করছে, তবু আমি ওকে রেখেই যাচ্ছি আর কি। তো চলো রেডি হয়ে তো আসলাম, আর যে গরম লাগছে, তো সুতির একটা কুর্তি বের করেছি, তো ভাবছি না এটা পরি। এই চুড়িদারটা আমার কিন্তু অনেক দিনের, কিন্তু আমি পরছিলাম না, কারণ নীল কালার আমি যখন পড়াশোনা করতাম তখন আমার স্যার আমাকে পড়তে বারণ করেছিল, তারপর থেকে নীল কালার পরতাম না। তো নীল কালার পরতে বারণ করেছে, তারপর থেকে কোনো দিনও আমি নীল কালার পরিনি, কোনো দিনও না। তারপরে এইটা হঠাৎ করে একদিন বাজারে গিয়ে পছন্দ হয়ে গেছিলো, কিনেছিলাম কিন্তু পরিনি, তো ইদানিং আবার পরছি। তাও কতদিন হবে, এই 6 মাস থেকে মনে হয় পরছি, মাঝে মাঝেই পরি, ভালো লাগে এই চুড়িদারটা আমার। নীল কালার তো ফেভারিট। তো চলো পুজো বাড়িতে যাওয়া যাক।
পুজো করতে আজকে 1 ঘন্টার উপরে সময় লেগেছে আমার। বাড়িতে থাকবো না। হ্যাঁ। যে বাড়িতে প্রসাদ খেতে এসেছি, একদিকে আমার বান্ধবীর বাড়ি আর একদিকে আমার পাড়ার বাড়ি, মানে একই পাড়াতে বিয়ে হয়েছে আমাদের দুজনের। না বন্ধুরা, একই পাড়াতে বিয়ে হয়নি, আমার বান্ধবীর এই পাড়াতে বিয়ে হয়েছে, এই পাড়াতে এসে আমার হাজব্যান্ড নতুন বাড়ি করেছে। তো যাই হোক, 2 বান্ধবী একই পাড়াতে আছি। তো যাই হোক, খুবই ভালো লাগে, মাঝে মাঝে দেখা হয়, কথা হয়, কিন্তু দুজনেই সংসারের চাপে এখন দুজনকে সময় আমরা দিতে পারি না ঠিক মতো। তো দেখো, প্রসাদ আমরা এখন খাচ্ছি, আর প্রসাদটা এত টেস্টি লাগছে, এখন এডিটিং করার সময় আবার খেতে ইচ্ছা করছে। প্রসাদটা এত টেস্টি ছিল। হ্যালো বন্ধুরা, তো প্রসাদ খাওয়া হয়ে গেল। যে ভিড় হয়েছে সেরকম একটা ভিডিও করতে পারিনি, তো সেই জন্য আবার রাস্তায় এসে করছি। আর তোমরা তো জানোই, অত লোকের মাঝে আমি ক্যামেরা অন করি না। তো তারপরে যে ছোটো মেয়ের জন্য একটু প্রসাদ নিয়ে আসলাম, কারণ ও বাড়ি থেকে বলে দিয়েছে যে মা আমি প্রসাদ খেতে যাব। তো আমি বললাম তোমার জন্য প্রসাদ নিয়ে আসবো, তুমি ম্যাম এসেছে, ম্যামের কাছে পড়ো। তো বলছে আচ্ছা ঠিক আছে, আমার জন্য কিন্তু প্রসাদ নিয়ে আসবে। তো সেই জন্য ওর জন্য একটু প্রসাদ নিয়ে আসলাম। আমি বললাম বেশি একটা দিবে না, কারণ ছোটো মেয়ে খাবে, আর আমি কালকে যে রান্না করেছি রাতে সেটাই রয়ে গেছে কতগুলো। তো এখন যদি আবার এই প্রসাদ নিয়ে, আর আমি তো খিচুড়ি, এই যে রৌদ্র উঠেছে, খিচুড়ি প্রসাদ অত খেলে আবার নিজেই অসুস্থ হয়ে যাব, সেই জন্য একদম অল্পটুকু করে নিয়ে এসেছি, ও খাবে। তো চলো এখন বাড়িতে যাওয়া যাক। প্রসাদ খেয়ে এসে জাস্ট একটু ঘরে বসেছি, অমনি মাসিমা ডাকছে। তো আমি বেরিয়ে এলাম। মাসিমা মাঝে মাঝেই আসে, মাসিমার সঙ্গে একটু গল্প করি। আর মাসিমার কিন্তু একটা গল্প আছে, মাসিমার গল্প শুনলে কিন্তু ভীষণ বুকে ব্যথা লাগবে। আর মাসিমার গল্প কিন্তু ভীষণ কঠিন। মাসিমার একটা পুত্র সন্তান আছে, আর সেই পুত্র সন্তান মাসিমাকে দেখতে পারে না। মাসিমা ঘুরে ঘুরে যা জুটাতে পারে তাই মাসিমা সেবা করে গোপাল ঠাকুরকে নিয়ে। আর মাসিমার পুত্র সন্তান কেমন সন্তান, যে 10 মাস গর্ভে ছিল আর সেই মাতাকেই দেখতে পারে না। তোমরা শুনেছো কি কোনোদিনও যে কুমাতা হয়েছে? কুসন্তান হতে পারে, কুমাতা কখনো হতে পারে? কখনোই না। এই মাসিমা আমাকে গোপাল ঠাকুর নিয়ে আশীর্বাদ করছে যে মা, তুমি 2টো কন্যা সন্তানের মা হয়েছো, তুমি খুব ভাগ্যবতী নারী যে তুমি কন্যা সন্তানের মা হয়েছো এ যুগে। তো আমি তো এই আশীর্বাদটা অনেকজনের কাছ থেকে পাই ইদানিং, কেন তারা আমাকে করে তারা আমি জানি না। তারা কিন্তু সবাই পুত্র সন্তানের মা হয়েছে, তারা সবাই আমাকে এই আশীর্বাদটুকু করে যে তুমি কন্যা সন্তানের মা হয়েছো। এই মাসিমা আমাকে বলছে যে আমার যদি পুত্র সন্তান না হয়ে তোমার মতো যদি একটা কন্যা সন্তান থাকতো তাহলে বুঝি আমি সুখে থাকতাম। আমিও মাসিমাকে বলছি যে মাসিমা, তোমার যদি পুত্র সন্তান না হয়ে যদি একটা কন্যা সন্তান থাকতো না, তবুও তুমি সেই মেয়ের বাড়িতে গিয়ে একটু ঠাঁই পেতে। আর এখন তুমি খুঁজে পাচ্ছ না তুমি কোথায় থাকবে, কার বাড়িতে থাকবে। বাড়িটুকু বেঁচে ফেলেছে এই সন্তান, মানে এই মাসিমার সন্তান। বাড়িটুকু যেখানে মাসিমা থাকবে সেই বাড়িটুকু বেঁচে ফেলেছে। হায়রে সন্তান, হাহাকার করছে এই মাসিমা, দেখো কেমন করছে। তো আজকের মতো ভিডিওটা আমি এখানে এন্ড করছি।